আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আমরা গত বৃহস্পতিবারে আপনাদের মার্কেট আপডেটে বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে মার্কেট আমূল একটি পরিবর্তন দেখিয়েছে। আমাদের মার্কেট থেকে ভলিউম 299 কোটি মাইনাস হয়ে গেছিল। সেখানে আমাদের অস্বাভাবিক ভলিউম পরিবর্তন হওয়ার কারণে আমরা যেটা প্র্যাকটিক্যালে দেখি যে মার্কেট আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমাদের মার্কেট কিন্তু নেগেটিভ ছিল, নেগেটিভ হওয়ার কথা। আমাদের 16 পয়েন্ট বৃদ্ধি হয়েছিল এবং 299 কোটি মাইনাস হয়ে গেছিলো, একটা বিপরীতমুখী হয়েছিল। সেদিকে আমরা ওখানে প্রেডিকশন করেছিলাম যে মার্কেট এই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসটি সবসময় দেখি, হঠাৎ করে ভলিউম কমে গেলে মার্কেট পরের দিন পজিটিভ থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম যে মার্কেটের রবিবারে একটা পরিবর্তন, পজিটিভ একটা মুভমেন্ট থাকার সম্ভাবনা আছে। তাছাড়াও আমরা প্রাইস অ্যাকশনের যে জায়গাটি দেখেছিলাম যে চমৎকার একটি স্পেনিং টপ করেছিল, মুভিং এভারেজকে সাপোর্ট নিয়ে স্পেনিং টপ ক্রিয়েট করে দাঁড়িয়েছিল। যে ধরনের ক্যান্ডেল আমরা দেখেছিলাম এই এলাকাতেই, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করেছিলাম যে আমরা রবিবারে একটি ভালো মার্কেট দেখতে পাবো। আমরা অন্য টুলস আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছিল। আমরা আশাবাদী ছিলাম যে মার্কেট আমাদের রবিবার থেকে একটা ভালো মুভমেন্ট দেখাবে। আগস্ট মাসের প্রথম সপ্তাহ আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো এবং শুরুটাই আমরা ভালো কিছু দেখব। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের পজিটিভ আছে, আমরা নেগেটিভ হই নাই। অত্যন্ত প্রতিযোগিতার পরে দিন শেষে আমরা কিন্তু 0.20 প্লাস করেছি, 0.20। তারপরেও আমরা পজিটিভ রাখতে সক্ষম হয়েছি এবং দিন শেষে চমৎকার একটি ক্যান্ডেল গাভি স্টোন ক্রিয়েট করে মার্কেট দিন শেষ করেছে। তো যাই হোক, আজকে আমরা দেখব মার্কেট আমাদের আগামীকাল কী ধরনের মুভমেন্টে যেতে পারে। আমরা সেই বিষয়গুলো টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করব। তাই আজকের ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের মার্কেটের কী পরিবর্তন ঘটেছে। আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 192টি শেয়ার পজিটিভ, 149টি শেয়ার নেগেটিভ, 44টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 0.20 প্লাস করে 5895তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে 214 কোটি প্লাস হয়েছে। ভলিউম আমাদের মার্কেটের জন্য প্রাণশক্তি, ফুয়েল। সেখানে আমরা গতদিন হারিয়ে ফেলেছিলাম, আবারও আজকে 214 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। গতদিন আমাদের ছিল 1043 কোটি, আজকে 1257 কোটি হয়েছে। সেখান থেকে আমরা 214 কোটি প্লাস করতে সক্ষম হয়েছে। সাথে আমাদের 0.20 প্লাস হয়েছে। সেদিক থেকে আমরা এটাকেও পজিটিভ হিসাবে গণ্য করব। আমরা ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী ওখানে যেয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। টপ সেক্টরের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফাইন্যান্স। চমৎকার একটি পরিবর্তন দেখিয়েছে মিউচুয়াল ফান্ডটি। ইন্স্যুরেন্সও ভালো দিকে যাচ্ছে, টেক্সটাইল মোটামুটি ভালো করছে। আমি 22টি সেক্টর নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটি সেক্টরের অবস্থান সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। প্রত্যেকটি সেক্টর তার কারেকশন শেষ করেছে, এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আগস্ট মাস চমৎকার একটি মার্কেট দেখতে পাবো। প্রত্যেকটি সেক্টর ভালো করবে, তাই নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করবেন। তাই আমরা এখন আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনে চলে যাচ্ছি। যেখানে আমাদের সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে আমরা সেই বিষয়টি একটু গভীরভাবে জাস্টিস করার চেষ্টা করব। তাহলে আমরা আগামীকাল কী হবে একটা সম্মুখ ধারণা আমরা পেয়ে যাব। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি চমৎকার একটি গাভি স্টোন তৈরি করছে। আমরা এখানে একটু শেখার এবং জানার চেষ্টা করব। আমরা কিন্তু পরপর এখানে একটি ইনভার্টের হ্যামার, তারপরে একটি চমৎকার স্পেনিং টপ, আজকে আমরা দেখতে পাচ্ছি একটি গাভি স্টোন ডোজি। এই তিনটি ক্যান্ডেলই কিন্তু কনফিউশন, তিনটি ক্যান্ডেলই কিন্তু পূর্ণাঙ্গ ক্যান্ডেল নয়। যারা নিজের শক্তিতে কাজ করতে পারে না, পরবর্তী পাশে একটি সহকারী সাপোর্ট তাদের অবশ্যই পেতে হয়। আমরা তিনটি ক্যান্ডেলই দেখতে পাচ্ছি, বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল। এখানে প্রত্যেক দিনই বায়ার এবং সেলার প্রতিযোগিতা হয়েছে। আমরা আজকেও দেখছি কোনো এক সময় মার্কেট 5938 উঠেছিল, যেটি আমরা যদি দেখি এদিনেও যেদিন ইনভার্টে হ্যামার করেছিল সেদিনেও 5938 উঠেছিল। অর্থাৎ আমাদের এই জোনটি কিন্তু মার্কেটে চরম একটি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে।
একটা বাধা হিসেবে দাঁড়িয়েছে। আমরা একাধারে যদি দেখি 4 দিন আমাদের মার্কেট এই লেভেল থেকে বাধা পেয়ে চলে আসতেছে। সুতরাং এই জায়গাটি আমরা নর্মালভাবে নেব না, অত্যন্ত হার্ড একটি রেজিস্ট্যান্স, একটি বাধা, একটি দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটি আমাদের ভেঙে বেরোতে হবে। তো আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি সেই জায়গায় বাধা পেয়ে পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলার প্রতিযোগিতা করেছে। আমরা এই ক্যান্ডেলের লাইভটা যদি গভীরভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি দিনের শুরুতেই যারা বায়ার্স ছিল তারাই এখানে স্ট্রং ভূমিকা এসেছে। দিন যত বাড়ছে আস্তে 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 তারা দুর্বল হয়েছে এবং সেলারে স্ট্রং ভূমিকায় এসে নিচেই চলে এসেছে, উপরে শ্যাডো হয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি তার বডি করেছে। বডির যে ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 0.20, অত্যন্ত নগণ্য, অর্থাৎ পারফেক্ট একটা যে ডোজি গ্রাভিস্টন ডোজি সেটাই করেছে। ক্যান্ডেলটি আমরা এখানে কনফিউশন দেখতে পাচ্ছি, এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার সেলার প্রতিযোগিতা হয়েছে। তো এ ধরনের ক্যান্ডেল কনফিউশন হলেও পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গ্রাভিস্টোন, ডোজি স্টার, লং লেগ ডোজি, তারপর স্পিনিং টপ, এ ধরনের পর্যাপ্ত পরিমাণ বায়ার সেলার যেখানে আসে সেখানে পরের দিনও সেখানে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তারপরও যেহেতু কনফিউশন ক্যান্ডেল, তাই আমরা ফাইনালি কোনো ডিসিশন নেব না। এখানে একটি কনফার্মেশন পাওয়ার পরে আমরা ডিসিশন নেব। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও ভালো। অবস্থান দিক থেকে যদি দেখি তাহলে অবস্থানটি শক্তিশালী একটি রেজিস্ট্যান্স জোনে দাঁড়িয়ে আছে। 4 দিন বাধা পেয়ে এই জোনটা অত্যন্ত একটি হার্ড দেয়াল হিসেবে দাঁড়িয়ে আছে, সেই দিক থেকে বাধার মুখে দাঁড়িয়ে আছে। তাই অবস্থানটি কনফিউশন। আমরা আরও একটি বিষয় যদি দেখি, এই আমাদের 4 দিনই কিন্তু মার্কেট কিন্তু আমাদের এই জোনটাকে সাইডওয়েজ হিসেবে 4 দিনই অবস্থান করছে। তাই আমরা এই জোনটাকে বলবো সাইডওয়েজ এবং রেজিস্ট্যান্স ফেস করে একটা সাইডওয়েজ হয়ে মার্কেট দাঁড়িয়ে আছে। আরেকটি বিষয় আমরা যদি দেখি, মার্কেটের সার্বিকভাবে যদি বিচার করি তাহলে মার্কেট কিন্তু আমাদের মার্কেটগুলো আপ ট্রেন্ডে আছে। আমি যেটি এখানে দেখানোর চেষ্টা করেছি, চমৎকারভাবে একটা ট্রেন অঙ্কন করে রেখেছি। মার্কেট যদি এখানে দেখি আমরা এই লেভেল থেকে মার্কেট চমৎকারভাবে একটি আপ ট্রেন্ডে রয়ে গেছে এবং আমাদের যে মুভিং অ্যাভারেজ যেটিকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে জানি, সেই মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের ভ্যালু আমাদের 5872-73 প্লাস মাইনাস, তার উপরেই আমাদের এই 4 দিনই মার্কেট অবস্থান করছে। সেদিক থেকে আমরা এখানে পজিটিভ পাচ্ছি। তারপর আমাদের ট্রেনের দিক থেকে পজিটিভ পাচ্ছি। আমরা অন্য টুলসেও আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ সিগন্যাল পাচ্ছি। সেদিক থেকে আমরা নিরাশ কেন হব? মার্কেট এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি অবস্থানটা ভালো। এখন আসুন সাপোর্ট যদি আমরা দেখি তাহলে আমাদের ফার্স্ট সাপোর্ট আমরা বলবো মুভিং অ্যাভারেজ, যেটি আমরা 5873 72.90 অর্থাৎ 73 প্লাস মাইনাস, আমরা এটাকে ফার্স্ট সাপোর্ট হিসেবে দেখব। এবং দ্বিতীয় সাপোর্ট হিসেবে আমরা এখানে আরেকটি ঘর আজকে অঙ্কন করেছি, এই ঘরটি সেটি হলো 5840 থেকে 60। আমরা একটু মার্কিং করে দিই, আমরা প্রত্যেক দিন যেহেতু আপনাদের মার্কিং করে দিই। এই ঘরটি আমাদের 60 আমাদের উপর লেভেল এবং নিচের লেভেলে থাকবে 40। এটি আমাদের জন্য 40-39, এটি আমাদের দ্বিতীয় সাপোর্ট। ফাইনালি আমাদের 3টা সাপোর্ট আমরা দেখব। ফাইনালি যদি মার্কেট আমাদের এই দুটি সাপোর্ট ব্রেক করে ভেঙে নিচে আসে তাহলে আমাদের 5766 থেকে 5804, যেটা আমরা মার্কেট উঠেছিল, আমরা প্রথমেই দেখেছিলাম যে মার্কেট আমাদের এই লেভেল থেকে উঠেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে উঠছিল। আমরা সেখান থেকেই তাকে ধরব যে ওই লেভেলের নিচে যেন মার্কেট না আসে, সেই লেভেলটাকে আমরা মার্কিং করে রাখবো। এই লেভেলটা আমরা দেখেছিলাম এর আগে, সেটাই আমাদের সাপোর্ট হিসেবে ফাইনাল একটি সাপোর্ট, স্ট্রং একটি সাপোর্ট হিসেবে থাকবে। এইটা ভাঙলে মার্কেট আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, এটা আমরা দেখে রাখবো। এইটা যদি ভাঙে তাহলে মার্কেটে আমাদের চরিত্র চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি এই সাপোর্টটা সবসময় আপনাদেরকে দেখাই। এখন এই সাপোর্ট, নিচের এই সাপোর্ট এবং উপরের রেজিস্ট্যান্স যদি ধরি তাহলে মার্কেট কিন্তু আমাদের একটি সাইডওয়েজ হয়ে আছে, এই সাইডওয়েজ জোনের ভিতরে ঘুরতে পারে। আশা করি বিষয়টি আপনাদের বুঝাতে পেরেছি। নেক্সট আসুন আমরা এখন একটু ভলিউম মার্কেটের জন্য প্রাণ শক্তি। ভলিউম বৃদ্ধি পাওয়াই আমাদের জন্য মঙ্গল। যে কোনো এতে ভলিউম বৃদ্ধি পেলেই আমাদের মার্কেট সামনের দিকে যাবে। আমরা পরপর দেখতে পাচ্ছি ভলিউম আমাদের বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা 214 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। আজকে যদি আমাদের মাইনাস হয়ে যেত মার্কেট তাহলে আমাদের আবারও দ্বিমুখী একটা সম্ভাবনা থাকতো। আমরা সেখানেই সামান্য কিছু প্লাস করার সক্ষমতা হয়েছে, এই জন্য আমরা সুখের জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমাদের 214 কোটি প্লাস হয়েছে, সাথে 0.20 প্লাস হয়েছে। তাই আমরা বলবো এটি আমাদের জন্য একটা ভালো সিগনাল, ভালো দিক এবং পজিটিভ। ভলিউম এখানে আমাদের পজিটিভ সিগনাল দিচ্ছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি যদি দেখি সেটাও পজিটিভ এবং ভলিউম বৃদ্ধি হয়েছে পজিটিভ, কিন্তু
হঠাৎ করে বাড়তেছে, কিন্তু আজকে আবার 214 কোটি বৃদ্ধি পেয়েছে। এটা আবার অস্বাভাবিক। এখানে যদি মনে করেন 100-150 কোটি বৃদ্ধি পাইতো তাহলে এটা স্বাভাবিক থাকতো। এখন দেখার বিষয়, প্রত্যেকটি জায়গায় যেহেতু আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে, সেই দিক থেকে এই ধারাবাহিকতা যদি আগামীকাল ধরে রাখতে পারে তাহলে মার্কেট টিকে যাবে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম পজিটিভ, তার প্রত্যেকটি বার আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, কালার ধরে রেখেছে, পর্যায়ক্রমে জিরো লাইনের দিকে যাচ্ছে। সুতরাং এখানে যতই মার্কেটের মধ্যে প্রতিযোগিতা হোক না কেন, আমরা এই টুলসের দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি এখানে সেলাররা দুর্বল, বায়ার্স দ্বারা তারা এখানে স্ট্রং ভূমিকা আছে। সারা দিন প্রতিযোগিতা করার পরও মার্কেট স্থিতিশীল অবস্থা আছে, কনফিউশনের মধ্যে থাকার পরও আমরা এই টুলসটির মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যারা অন্তর্নিহিত হয়, বায়ার্স যারা আসছে, তারা পার্সেন্টেজে স্ট্রং। এই টুলসটি বলছে এই বারগুলি কিন্তু লাল হচ্ছে না, সেদিক থেকে এই টুলসটিও পজিটিভ। আরএসআইয়ের জায়গায় আমরা দেখতে পাচ্ছি চমৎকার 62.41। আরএসআই কিন্তু এখানে থেমে গেছে, একটা আজকে সাইডওয়েজ হয়ে আছে। আজ কয়েকদিন ধরে মার্কেটের এখানে আরএসআই দাঁড়িয়ে আছে। আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে মার্কেট এখন স্ট্রংলি একটি আপট্রেন্ডে আছে। 60-এর উপরে, 50-এর উপরে থাকলে তো আমরা নিঃসন্দেহে বলি যে মার্কেট এখানে আপট্রেন্ডে আছে। মার্কেটে এখন আরএসআই 62.41, সেদিক থেকে আরএসআই এখনও পর্যন্ত ভালো এবং স্ট্রংলি আপট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন এখান থেকে আরএসআই 70-এর দিকে যাত্রা করবে, সেদিক থেকে আরএসআইও ভালো অবস্থানে পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্ত আপডেট দেওয়া। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট আমাদের চমৎকার একটি অবস্থানে আছে, বেশ কিছু সিগন্যাল পজিটিভ দিয়েছে। যদি বলি আরএসআই পজিটিভ, এমএসিডি পজিটিভ, ভলিউম পজিটিভ, মার্কেটের ট্রেন্ড পজিটিভ, মুভিং অ্যাভারেজ পজিটিভ, ক্যান্ডেলটি কনফিউশন হলেও পজিটিভনেস বেশি। তাহলে আমরা কোন দৃষ্টিকোণ থেকে মার্কেটকে সন্দেহের চোখে দেখব, মার্কেট এখান থেকে বড় আকারের পতন হবে ভাবব। তাই সবাইকে রিকোয়েস্ট করব, কেউ প্যানিক হবেন না। মার্কেট একটি শক্তিশালী রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট বেরিয়ে যাবে নিঃসন্দেহে। তখন আমরা একটা ভালো চমৎকার একটি মার্কেট দেখতে পাবো। মার্কেট খুবই একটি ভালো মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আমি মনে করি। তাই কৌশলে ট্রেড করুন, আবেগে না হয়ে, কারোর কথায় তাড়াহুড়ো না করে একটু ধৈর্য ধারণ করুন। প্রত্যেকটি সেক্টর আমাদের ভালো মুভমেন্ট এসেছে, ইনশাল্লাহ আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো। শুধু এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি আমরা ভেঙে বেরোতে পারি তাহলে মার্কেটের মধ্যে একটি আগুন ছাড়া উত্থান আমরা দেখতে পাবো। তাই অপেক্ষা করবেন, ধৈর্য ধারণ করবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।